হ্যালো গাইস, দিস ইজ মলিসা এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমাকে দেখতে অনেকটা এক্সস্টেড লাগতেছে। আই নো, সকালবেলা ওরাল ছিল, তারপরে মেডিকেল সেশন ছিল। এই তো বাসায় এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুম দিয়েছিলাম ওই অবস্থাতে। তো এখন উঠে একটু ভাবলাম একটু গল্প করতে আসি, সাথে একটা স্কিন কেয়ার রুটিন নিয়ে চলে আসি। ফাইনাল এক্সাম দেওয়ার পর নিজেকে চিনতে পারতেছি না। মানে একে তো ট্যান পড়ছে, দ্বিতীয়ত এখানে পিম্পলস, নাকে পিম্পলস। বাট পিম্পলস ওটা ভালো। হ্যাঁ, তো আজকে যে স্কিন কেয়ারটা নিয়ে তোমাদের সাথে গল্প করতে চাচ্ছি সেটা হচ্ছে, না বলবো না, সেটা তোমাকে ডাইরেক্ট রেসিপি থেকে দেখাবো। তো চলো। কফি দিয়ে একটা স্ক্রাবার বানাবো, তো এর জন্য একটা ঘরোয়া কফি নিচ্ছি। মূলত হচ্ছে যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারে, বাট এটা মূলত আব্বু হচ্ছে কফি বিন এনেছিল, তো সেটা আর কি গ্রাইন্ড করে আমরা আর কি ব্যবহার করেছি, খেয়েছি। তো আমি আমার স্কিনের প্রয়োজন মতো, মানে স্কিনে যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিয়েছি। এখন নেব হানি। মূলত এই কফি আর হানি মিক্স করব, আর কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করব না, বিকজ এত অত্যাচার ভালো না স্কিনের জন্য। তো যাই হোক, এখন হানি নিয়ে নিচ্ছি। এখন এই দুটো মিক্সড করব, আর মিক্সড করতে করতে এটার অ্যাকচুয়ালি কাজ কি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল, এই কফির স্ক্রাবারটা স্কিনের এক্সফোলিয়েশনের জন্য কাজ করবে। মূলত স্কিনে যত ধরনের ডেড সেল আছে সেগুলো রিমুভ করে দেবে। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান, ডিপ হাইড্রেশন। আমরা জানি হানি একটা হিউমেকট্যান্ট, তো এটা স্কিনের মধ্যে ওয়াটার কন্টেন্ট অ্যাবজর্ব করে রাখবে যাতে স্কিনটা ড্রাই হতে না দেয়। অ্যান্ড দ্য থার্ড ওয়ান, ব্রাইটেন্স। আমরা জানি যে ট্যান পড়ার কারণে স্কিনটা একটু ডাল দেখায়, তো এই আর কি স্ক্রাবারটা ব্যবহার করলে এই ডাউননেসটা একটু কমে যাবে, বাট ফেয়ার করবে না, এটা কিন্তু ফেয়ার পলিশের জন্য না। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, অ্যাকনি কন্ট্রোল। যেহেতু হানি একটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, এটা অ্যাকনির এগেনস্টে কাজ করবে। সো আমার স্ক্রাবার রেডি করে ডান। এখন জাস্ট ফেসটা ধুয়ে নিয়ে এসেছি একটু ফেস ওয়াশ দিয়ে। এখন একটু ড্রাই করে নিচ্ছি, মানে পানিটা একটু অ্যাবজর্ব করে নিচ্ছি। এরপর স্ক্রাবারটা অ্যাপ্লাই করবো তোমাদের সামনে। তো এই তো তোমাদের সামনে এখন অ্যাপ্লাই করছি। মূলত আমার ওই যে স্টিক ইউজ করা বা হচ্ছে চামচ টাইপের যে ইউজ করা, এসব আমার ভালো লাগে না। আমার এই হাত দিয়েই আর কি ফেসে স্ক্রাবার বলো, ফেস মাস্ক বলো, প্যাক বলো, সব কিছু হাত দিয়ে দিতেই ভালো লাগে। ইভেন আমার কাছে মেকআপও হাত দিয়ে দিলে মনে হয় কি বেটার হচ্ছে আর কি করতে পারি, এরকম ফিল হয়। তো যাই হোক, পুরো ফেসে আর কি এভাবে আস্তে আস্তে দিচ্ছি, বারবার কেন জানি হাতে লেগে যাচ্ছে। সো ফুল ফেসে এভাবে অ্যাপ্লাই করার পর 2 থেকে 3 মিনিট মাসাজ করতে হবে, কারণ ব্লাড সার্কুলেশন বাড়ালেই যে ডালনেসটা আছে বা ট্যান আছে এটা কিন্তু রিমুভ হতে সাহায্য করবে। আর এভাবে মাসাজ করার কারণে কিন্তু ডেড সেলগুলো আমার খুব সহজেই উঠে যাবে। আরও অনেক কিছু দেওয়া যেত আমার স্ক্রাবারটার মধ্যে, যেমন লেবু দেওয়া যেত, বেসন দেওয়া যেত, বাট এত কিছু আমি পছন্দ করছি না এই মুহূর্তে। এমনিতে টায়ার্ড লাগতেছে, মানে আজকে যেহেতু পরীক্ষাটা শেষ হয়েছে, তো আমি জাস্ট দুটো ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেখাচ্ছি। বাকিরা তোমাদের যার যার ইচ্ছা, তোমরা আরও কিছু চাইলে অ্যাড করতে পারো, নো ইস্যু। তোমাদের ফেসে যদি স্যুট করে, আই হ্যাভ নো ইস্যু। তো ফাইনালি আমার আর কি মাসাজ করা ডান। এখন 15 থেকে 20 মিনিট টোটাল আমি অপেক্ষা করব। সো এখন আমি মুখ দিয়ে চলে এসেছি, আর তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে আগের ভিডিও এইখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা আগের ভিডিওর স্কিনটা দেখো। আর এখন যে আমি মুখটা ধুয়ে আসলাম, এখনকার স্কিনটা দেখো, দুটার মধ্যে কিন্তু একটু হলেও ডিফারেন্স দেখা যাচ্ছে, একটু হলেও ডাউননেসটা কিন্তু কেটে উঠেছে। সো এই ছিল আজকে আমার স্ক্রাবারের মানে স্কিন কেয়ারের ভিডিও। তো আল্লাহ হাফেজ।